তৃতীয় বিশ্ব দেশের জন্য বন্ধ মার্কিন দরজা। হোয়াইট হাউসের সামনে গুলিকাণ্ডের পরে কড়া পদক্ষেপ অভিবাসীদের জন্য। দেশের ক্ষতি হচ্ছে মত ট্রাম্পের। বাইডেনের আমলে অনুপ্রবেশ বাতিল করব, এমনটাই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সামনে গুলিকাণ্ডে কড়া পদক্ষেপ। এবার হোয়াইট হাউসের তরফ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বড় ঘোষণা করলেন, তৃতীয় বিশ্বের দেশের জন্য বন্ধ মার্কিন দরজা। হোয়াইট হাউসের সামনে গুলিকাণ্ডের পরে কড়া পদক্ষেপ অভিবাসীদের জন্য। দেশের ক্ষতি হচ্ছে মত ট্রাম্পের। বাইডেনের আমলে অনুপ্রবেশ বাতিল করব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এমনটাই মন্তব্য করেছেন। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। ট্রাম্প যেভাবে বিশ্বায়নের যুগে তার রাষ্ট্র পরিচালনা করছে, এটা একটা অবাস্তব এবং পাগলের প্রশিক্ষণ, এবং তার মধ্যে দিয়ে তিনি কি শিখেছেন আমি জানি না, এবং কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ। অর্থাৎ বিশ্বায়নের যে প্রেক্ষাপট, উদার অর্থনীতির যে প্রেক্ষাপট, এবং যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে এক সময় সমস্ত দেশকে জড়িয়ে বিশ্ব বাজার বা অর্থনীতি তৈরি করেছিল, সেখানে তিনি এ ধরনের সিদ্ধান্ত যখন নিচ্ছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রেরই ক্ষতি। ভুললে চলবে না যে 70 বছর আগে বা 75 বছর আগে তৃতীয় বিশ্বযুদ্ধের অবস্থান যেখানে ছিল, আজকে কিন্তু সে জায়গায় নেই। অল্টারনেটিভ বাজার বা যেটা বিকল্প বাজার পদ্ধতি, সেটা কিন্তু ইতিমধ্যে মানুষের সামনে চলে এসছে বা বিশ্ব বাজারে চলে এসছে। যেমন চীন, ভারত ইত্যাদি দেশ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং তাদের অর্থনীতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ছুঁয়ে যাবে কিছুদিনের মধ্যে। সুতরাং ট্রাম্প যে সিদ্ধান্তটা নিচ্ছে, এটা শুধুমাত্র আমেরিকা বিরোধী সিদ্ধান্ত নয়, সার্বিক মানবতা বিরোধী সিদ্ধান্ত তিনি নিচ্ছে। এর ফল ট্রাম্পকে ভুগতে হবে। তৃতীয় বিশ্বের দেশের জন্য বন্ধ মার্কিন দরজা। হোয়াইট হাউসের সামনে যে গুলিকাণ্ড, তারপরে এই কড়া সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সামনে গুলিকাণ্ডের পরে এই কড়া পদক্ষেপ অভিবাসীদের জন্য দেশের ক্ষতি হচ্ছে, এমনটাই মত। অভিবাসীদের জন্য দেশের ক্ষতি হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এমনটাই বলেছেন। তৃতীয় বিশ্বের দেশের জন্য বন্ধ মার্কিন দরজা, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, এবার ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে অভিবাসীদের জন্য দেশের ক্ষতি হচ্ছে, এবং সেজন্য তিনি বলেন যে তৃতীয় বিশ্বের দেশের জন্য বন্ধ মার্কিন দরজা। জয়িতা, এখন ট্রাম্পের যেটা হলো যে এই ঘটনাটার পর মার্কিন যুক্তরাষ্ট্রে তো খুব নেতিবাচক প্রতিক্রিয়া হবেই, এবং সাধারণ মানুষ তারা রুষ্ট হবে। সুতরাং এখন তার নিজের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসন, তার যে ব্যর্থতা, তার দায়টাকে ডাইভার্ট করার জন্য এইরকম একটা ঘোষণা করে একটা নাটকীয়তা, মানে এটা ট্রাম্পের সচরাচর ট্রাম্প করেই থাকেন। এই যে তৃতীয় বিশ্বের দরজা বন্ধ করে দেওয়া, এইটাতে এক ধরনের মানে একটা আইসোলেশন পলিসি অফ ট্রাম্প, যেটা বলা হচ্ছে যে আমেরিকা শুধু আমেরিকার জন্য, মানে আমি ইমিগ্রেশনের ইস্যুতে, বাণিজ্য চুক্তির ব্যাপারে এইটা করে একটা আমেরিকান ন্যাশনালিজমকে প্রিচ করছে। এখন এই ঘটনাটা তো একটা গোয়েন্দা ব্যর্থতা, এই ঘটনাটা তো একটা সাংঘাতিক ভাবে এখন এই যে আফগান জঙ্গি এটার মধ্যে জড়িয়ে আছে, এই সমস্ত কথা বলে এবং হোয়াইট হাউস থেকে প্রেস কনফারেন্স করে এইটাতে যে বার্তাটা উনি দিতে চাইছেন, তাতে একটা খুব হার্ড লাইনার অ্যাপ্রোচ নিতে চাইছেন। কিন্তু সেইটা আমেরিকার মানুষ কতটা সেটা বিশ্বাস করবে তাতে, কেননা একটা জিনিস মনে রাখতে হবে যে মিড টার্ম কিন্তু শুরু হয়ে গেছে ওখানে। সেই মুডটা মিড টার্ম সবসময় আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচনের পর যেই মিড টার্ম শেষ হয়, তখন কিন্তু মার্কিন কংগ্রেসের নির্বাচন শুরু হয়ে যায়, এবং সেখানে সাধারণত শাসক দল খারাপ ফল করতে শুরু করে। এবং ট্রাম্প যদি এখন কংগ্রেসের অবস্থা, মানে মার্কিন কংগ্রেসে যদি সংখ্যালঘু হয়ে যায়, বিল টিল পাস করা মানে বেশ দুর্ভোগের কারণ হবে। সেই পরিস্থিতিতে ট্রাম্প কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতিতে থেকে এরকম একটা ঘোষণা করেছেন। তাতে তৃতীয় বিশ্ব আরো সুসংহত হবে, তারা আরো ঐক্যবদ্ধ হবে, তারা আরো অ্যান্টি আমেরিকান লাইন নেবে। আমি জানি না এটা খুব একটা মানে ভালো হবে কিনা, আমেরিকার জন্য কি এটা ভালো হবে, এইসব প্রশ্নগুলো থেকে যায়। ট্রাম্প তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য এরকম একটা পদক্ষেপ নিল, কিন্তু আসলে তাতে কি জঙ্গি সন্ত্রাস বন্ধ করতে পারবে ট্রাম্প? সেটা হচ্ছে আসল বড় কথা, সেটা তো পারছে না করতে।
তা না হলে এরকম ঘটনা হয় কি করে, একটা হোয়াইট হাউসের সামনে এরকম ধরনের ঘটনা। সুতরাং পরিস্থিতিটা জটিল হয়ে উঠেছে জয়িতা। ধন্যবাদ জানাবো আপনাকে।